হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। তো তোমাদেরকে তো আমি গুয়াহাটি মা কামাখ্যা মন্দিরের ভিডিওটা শেয়ার করেছি, দেখেছো তোমরা, অনেকেই দেখেছো, অনেকে দেখোনি। তো আগের দিন আমরা মন্দির থেকে তো অনেক দেরি করে ফিরেছিলাম, তো তখন আর কোথাও যাওয়া হয়নি। পরের দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম উমানন্দ মন্দিরে। মা কামাখ্যা দর্শন করলে উমানন্দ দর্শন করতে হয়, তাই আমরা উমানন্দতে গিয়েছিলাম। তো সবাই মিলে দেখো গাড়ি করে বেরিয়ে গেছি উমানন্দে যাওয়ার জন্য। যেহেতু গুয়াহাটি আমি প্রথমবার যাচ্ছি, তাই আমি গুয়াহাটি সম্বন্ধে অতটা কিছু জানি না, কোন জায়গায় কী সেটা কিছু জানি না। আমি যতটুকু দেখছি সেটাই তোমাদেরকে বলছি। কোনো ভুল টুল হলে তোমরা প্লিজ বলে দিও। তো দেখো এখন আমরা এসে গেছি, মানে ব্রহ্মপুত্রর মাঝখানে নাকি সেই মন্দির, সেখানেই যেতে হয়। আমি অনেকটা এক্সাইটেড হয়ে আছি সেটা দেখার জন্য। তো এখানে দাঁড় করিয়ে, তো এখান থেকে দেখো ব্রহ্মপুত্রটা দেখা যাচ্ছে। এখানে এই বোটগুলো করে মন্দিরে যেতে হয়। তো এখান থেকে আবার টিকিট কাটতে হবে। তো আমরা দাঁড়িয়ে গেছিলাম এখানে টিকিটও অনেকটা ভিড়। তো আমি যতটা জানি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, বেশি কিছু জানি না আমি, মানে গুয়াহাটি সম্বন্ধে। আমি গুয়াহাটি প্রথমবার এসেছি, আগে করলাম। তো দেখো এখন আমরা টিকিট এখানে টিকিট মানে আপ-ডাউনে 200 টাকা টিকিট। যাওয়া আসা একবারই টিকিটটা হয় এখানে। তো আমরা টিকিট কেটে এই যে দেখো নেমে পড়ছি যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি, দেখো আমার সোনাম আসছে ধরে ধরে। তো আমরা সবাই যাচ্ছি। এই দেখো বোটগুলো, আমি এরকম বোটে আগে কখনো উঠিনি, ফার্স্ট টাইম উঠছি আমি এই বোটগুলোতে। এছাড়া আগে নৌকোতে উঠেছি, কিন্তু এই টাইপের বোটে আমি উঠিনি। তো এটাতে করে যাচ্ছি দেখো। আর ভেতরটা মানে যাওয়ার আগে গিয়ে বুঝলাম, দেখো অনেক ভেতরটা তোমরা দেখলেই বুঝতে পারবে একদম গাড়ির মতো, মানে সিট করা, সবাই মিলে গিয়ে বসছে। তোমরা দেখো, যারা ভয় পাও তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ বোটটা এতটাই সেফটি, মানে এমনভাবেই যে আগে প্রথমে ভেবেছিলাম যে হয়তো বোটের উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, একটা ভয় ছিল। কিন্তু যখন এখানে বসেছি তখন মনে হচ্ছে দিয়ে যাচ্ছে, খুব আনন্দ করতে যাচ্ছিলাম। আমি এখানে সবাই মিলে বসে আছি, তো আমার আর ভিতরে তারপর আমরা যাবো, ছাড়বে বাইরেটা ভালো লাগছে এখানে। তো আমি চলে এসেছি বাইরে। তো দেখো ব্রহ্মপুত্রের পুরো মাঝখান দিয়ে যাচ্ছি, মানে বাইরের রিভিউটা এতটা ভালো লাগছিল, মানে এতটা হাওয়া ছিল, মানে খুব একদিক দিয়ে গরম, তার মধ্যে এই হাওয়া। তো দেখো সামনে মন্দিরটা, এই পাহাড়ের চূড়াতেই সেই। তো আমরা চলে এসেছি সেই মন্দিরে। তো দেখো সবাই তো এরা আবার পোস্ট নিয়ে দাঁড়িয়ে গেছে, ভেবেছিল আমি ফটো তুলব, কিন্তু এখানে ভিডিও হচ্ছে বুঝতে পারিনি। তো যাই হোক, তো কথা না বলি শুধু দেখো। তো দেখো এই মন্দিরের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে একদম পাহাড়ের চূড়াতে উঠতে হবে। তো সেখানেই উমানন্দ তাকেই বলে। তো আমি মানে এই মন্দিরটা উমানন্দ মন্দির। তো দেখো পাহাড়ের গায়েও কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি বানানো। তো এই কতগুলো সিঁড়িটাও আমি গুনলে করে বলতে পারতাম, গুননি, তবুও যাচ্ছি, মানে হাঁটতে সিঁড়িতে উঠতে উঠতে পা প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছিলো, তাই আর গোনার সময় পাইনি। তো আমরা যাচ্ছিলাম, দেখো মন্দিরে চলেই এসেছি প্রায়।
তো এখানে যারা যারা পুজোর ডালা নিয়ে না আসে তারা এখান থেকে পুজোর ডালা নিয়ে তারপরে মন্দিরে যায়। তো আমরা যাচ্ছি, দেখো মন্দিরে সবাই একদম মানে এতটা সিঁড়ি উঠতে সবাই হাঁপিয়ে গেছে। কতটা উপরে উঠি যাবে। পুষ্টি কই পুষ্টি? উমানন্দ মন্দির। রাখি রাখি আয় রাখি কই গো? गणपति दादा রাখি নন্দী মহারাজের কানের মধ্যে মনে মনে যেটা করবো এটাই শুনবো বুঝলে ওই কানে নন্দী মহারাজ ও আছে কি বললা গো? হ্যাঁ ওই বললাম কি কি বললা? কি পুষ্টি কোথায় গেল? পূজার থাল কত করে? 50 টাকা। হ্যাঁ এটা 50 টাকা। हाँ कितना 50 रुपीज দাও তো। बाकी गलत दसी निके 100 गलाय आता भरिजे असा না চলো 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 বুনুর হাত ধরে যা, বুনুর হাত ধর। কিন্তু আমরা যখন প্রথমে ঢুকলাম না তখন কিন্তু ফাঁকা ছিল, তখন কিন্তু ফাঁকা ছিল। হ্যাঁ
বাবাকে দেখে না, বাবাকে দেখে না, ওই যে মন্দিরে আছে, বাইরে বাইরে মন্দিরে আছে, বাইরে তো আমাদের পুজো দেওয়া শেষ, আমরা এখন বেরিয়ে পড়ছি। এখন যাব কোথায় যাই, গিয়ে দেখি কোথায় যাই। চপ্পল কিনছে না, হারাই গেছে কে জানে। কেন বলা আছে আছে